আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অন্য দিনগুলোর মতো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে তোমাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আছি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকলেও এখন মনটা ভালো নেই, কারণ এই যে দেখতে পাচ্ছ যে বিড়ালটা, এটা আসলে একটা বিড়াল ছিল না, এটা আমাদের সবার খুব আদরের একটা বাচ্চা ছিল বলা যায়। মানে আমি ওকে এত বেশি ভালোবাসি, শুধু আমি না, আমাদের পরিবারের সবাই ওকে অনেক বেশি ভালোবাসি। ওই যে মানুষ বলে না যে পালা জিনিসে মায়া অনেক বেশি হয়, এটা আসলেই সত্যি কথা। একটা সময় দেখা যেত যে আমি বিড়াল পছন্দ করতাম না, বা বিড়ালকে আমি সহ্য করতে পারতাম না। মানে এক কথায় আমার বিড়াল একদমই পছন্দ ছিল না। কিন্তু এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ, ওর নাম ছিল চকো। তো ওকে আনার পরে ওকে একদম খুব ছোট্টবেলায় আমার চাচাতো বোনের বাড়ি থেকে আমার বোন এনেছিল। তো আনার পরে ওকে যখন মানে দুধ খাওয়াতাম, তারপরে হচ্ছে মানে ওকে লালন পালন করতে করতে একদম ওর প্রতি কেমন জানি একটা মায়া হয়ে গেছে। তো এই জন্য আর কি মানে বললাম যে পালা জিনিসে আসলে মায়াটা বেশি কাজ করে। ওর প্রতি যে এত মায়া কেন বুঝি না, আসলে ও খুব লক্ষ্মী একটা বাচ্চা ছিল। মানে ও না একদম মানুষের মতো সব কিছু বুঝতো। তো গত রাতে হঠাৎ করে হচ্ছে চকোকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো আমরা সারা বাড়িতে মানে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সবাই জিজ্ঞেস করছি যে চকোকে দেখছে কি না, কিন্তু আসলে কারো বাড়িতেই ও ছিল না। তো হঠাৎ করে কেন জানি মানে অসুস্থ হয়ে গেছিল। তো আমরা যে ওকে ডাকাডাকি করতেছিলাম, আমরা রাত 12টা পর্যন্ত ওকে খুঁজছি, মানে সন্ধ্যা থেকে। তো বিকাল টাইমে ওকে একবার দেখা গেছিলো, এরপরে তো ভাবছি যে বিড়াল আছে। আর ও একদম ঘরের বাইরে কখনোই যেত না, মানে ঘরের বাইরে বলতে বিড়াল তো বাইরে যেত, মানে আসে না অনেক বিড়াল, কিন্তু যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি, আশেপাশের বাড়িতে ও কখনো যেত না। হয়তো আমার বাসার সামনে একটু ঘোরাফেরা করতো, আবার ও ঠিক টাইম মতো বাসায় চলে আসতো। কিন্তু কালকে ও বিকালে একবার দেখা যাওয়ার পরে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ও রাতে কোথাও বের হইতো না। তো এরপরে আমরা সবাই খোঁজাখুঁজি করতেছিলাম। তো খোঁজাখুঁজি করার পরে আমরা যখন পাইনি ওকে, ও তো বুঝতে পারছে যে ওকে তো আমরা ডাকতেছিলাম। তো ও তো বুঝতে পারছে যে ওকে আমরা খুঁজতেছি। তো এক পর্যায়ে ও কোথা থেকে জানি আসছে, মানে কোথা থেকে বলতে কি, ও আমাদের বাসায় ছিল, হয়তো আমাদের দোতলায় ছিল, এরকম অবস্থা। তো এটা আমরা সঠিক বলতে পারতেছি না। তো আসার পরে আমার আব্বুর কাছে, আব্বু যেই বিছানায় ঘুমায় ওখানে গেছে। ওখানে যাওয়ার পরে তো আব্বু হঠাৎ করে দেখে তো আমাদের সবাইকে ডাকাডাকি শুরু করছে। পরে আমরা যাওয়ার পরে আব্বু ওকে মাছ দিয়ে ভাত দিছে, কিন্তু ও খাবার খাইতেছিল না। ও শুধু সবার দিকে তাকাইতেছিল। আর তামজিৎ তো শুধু ওর দিকে তাকাইছিল, মানে তামজিৎ ওকে অনেক বেশি আদর করত। তামজিদের সাথে ও অনেক বেশি খেলা করত, কখনো তামজিৎকে কিছুই বলেনি। তো যাই হোক, এরপরে সকালবেলা আমরা চিন্তা করছি যে ঠিক আছে, আমরা সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে। তো সকাল 6টার দিকে ও হঠাৎ করে ছটফট করতেছিল, মানে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। এরপরে আব্বু ওকে পানি দিল, পানিটাও খাইলো না, শুধু আব্বুর দিকে তাকাইছিল। তো এরপরেই হঠাৎ করে ও মারা গেল। আর মারা যাওয়ার পরে আব্বু আমাদের সবাইকে ডাকলো। তো ডাকার পরেই তো এই যে মানে কি বলবো, আর দেখার পরে তো আর কিছু বলার নাই। তামজিৎ ঘুমিয়েছিল, তামজিৎ ঘুম থেকে ওঠার পরে তামজিৎ যখন দেখছে, ও অনেক বেশি কান্না করছে। এরপরে যে আমরা ওকে আমার বাড়ির পাশে আর কি তো মাটি দিতে আসলাম। তামজিৎ একটু পরে পরেই যায় এই যে কবরটা দেখতে। আর এই যে দেখো আমার বোনেরাও কিন্তু সবাই কান্না করতেছে। আর তামজিৎ তো ওর নানা ভাইয়ের সাথে সাথেই ছিল, যে কি করতেছে না করতেছে। ও শুধু বারবার একটা কথাই বলতেছে যে মানে ছোট মানুষ তো বুঝাই বলতে পারতেছে না যে ও কতটা ভালোবাসে ওকে। তামজিৎ শুধু বারবার বলতেছিল, মা আমি চকোকে ছাড়া কিভাবে থাকবো, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। এটা ছিল তামজিদের সাথে চকোর লাস্ট একটা ছবি তোলা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।